নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি জুলাই মাসের রাশিফল নিয়ে। অর্থাৎ জুলাই মাস আপনাদের প্রত্যেকের কেমন যেতে চলেছে, কোন কোন জায়গা ভালো খারাপ রয়েছে। কারণ মনে রাখতে হবে, এই জুলাই মাসে কিন্তু অর্থাৎ প্রথমেই কিন্তু শনি বক্রি হয়ে গেছে, নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। তো বিশেষ করে এই জুলাই মাসে কি ফলাফল হতে চলেছে শনি বক্রির জন্য, এবং মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির আলোচনা বিস্তারিতভাবে আমি রাশিফলে করব। অর্থাৎ জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই চলে আসবো গ্রহের অবস্থান নিয়ে। প্রথমেই বলে রাখি, জুলাই মাসের শুরুতেই কিন্তু মঙ্গলের অবস্থান মেসেই থাকছে। এরপর মঙ্গল কিন্তু চলে যাবে হচ্ছে বৃষ রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করছে। রবি শুক্র, রবি কিন্তু প্রথমের দিকে জুলাইয়ের অর্থাৎ 15 তারিখ পর্যন্ত রবি কিন্তু মিথুন রাশিতেই থাকবে। তারপর আবার চলে যাবে কর্কট রাশিতে। এরপর আপনাদের বলবো শুক্র কিন্তু জুলাই মাসের প্রথমে রয়েছে মিথুন রাশিতে, পরবর্তী ক্ষেত্রে প্রবেশ করবে কর্কট রাশিতে। বুধ কর্কট রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে, শনি বক্রি অবস্থায় রয়েছে কিন্তু কুম্ভ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে। কি ফলাফল হবে এবং গ্রহের নক্ষত্রগুলো কোন কোন নক্ষত্রে গ্রহগুলো রয়েছে সেটাও আপনাদের বলে দেবো। রবির অবস্থান মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে, মঙ্গল মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, বুধ কর্কট রাশিতে রয়েছে পুষ্যা নক্ষত্রে, বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, শুক্র দগ্ধ অবস্থায় মিথুন রাশিতে পুনর্বাসু নক্ষত্রে, শনি বক্রি হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি বক্রি হয়ে গেছে। রাহু মীন রাশিতে রেবতীতে, কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। চলে আসবো মেষ রাশির কি ফলাফল হতে চলেছে, এবং আপনাদের প্রথমে বলে রাখবো মেষ থেকে মীন প্রত্যেকটা রাশি কিন্তু বলবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করুন, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বলে রাখবো, দ্বিতীয় বৃহস্পতি একাদশে শনি। দ্বিতীয় বৃহস্পতি ঠিক আছে, একাদশে শনিও ছিল খুব ভালো, কিন্তু শনি কিন্তু বক্রি হচ্ছে। শনি বক্রি হওয়ার কারণে কিন্তু মনে রাখতে হবে, হঠাৎ করে কিন্তু ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, আয়ের জায়গাটা কিছুটা হলেও হ্রাস কিন্তু পাবে। যারা চাকরি করছেন বিশেষ করে, বা প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি, এবং ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও বলছি, এই দুটো ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে হঠাৎ করে আয়ের জায়গাটা কিছুটা হলেও হ্রাস পাবে। এই সময় বর্তমান সময়ে প্রমোশনের যোগ ছিল, সেটা কিন্তু আটকে যাবে এই শনি বক্রির জন্য। বিশেষ করে জুলাই মাসটাতে কিন্তু নির্দেশ করছে। জুলাই মাসে ব্যবসার ক্ষেত্রে মধ্যম কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা সেলফ কোনো প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা আয় উন্নতির যোগ অবশ্যই ভালো থাকবে, কারণ তাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে রবি রয়েছে, শুক্র রয়েছে। অর্থাৎ যোগাযোগের জায়গাটা অনেকটা ভালো ফলাফল এই রবি শুক্র থেকে পাওয়া যাবে। এবং বুধের যে অবস্থান রয়েছে, বুধও কিন্তু কিছুটা হলেও শুভ পরিণাম মেষ রাশির জন্য জুলাই মাসে নিয়ে আসতে চলেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে অবশ্যই পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই জুলাই মাসে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যখন যাত্রা করবেন কিছুটা সাবধানে সতর্কতার সাথে করবেন। রাহুর অবস্থান কিন্তু দ্বাদশে রয়েছে এবং শনি বক্রি হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে কোথাও সহজে ইনভেস্ট করতে যাবেন না, যতটা আয় হচ্ছে সেভিংস করার চেষ্টা করুন। কোনো জায়গাতে ইনভেস্ট করা, যে কোনো জায়গা হতে পারে, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা এফডি, কিচ্ছু করবেন না, টাকা রাখার চেষ্টা করুন। শনি বক্রি ত্যাগ করে রাখবেন। শুধুমাত্র প্রপার্টির ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন, শুধুমাত্র জমি জমার ক্ষেত্রে বা গোল্ডের ক্ষেত্রে আপনারা যদি ব্যয় করেন তাহলে সেই টাকাটা কিন্তু রাখতে পারবেন, না হলে ব্যয়ের ভাবটা মেষ রাশির জন্য কিন্তু নির্দেশ করছে জুলাই মাসের ক্ষেত্রে। জুলাই মাসে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি কেন বলছি, যদি কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়ে তারপরেই উত্তর দেবেন। ছোটোখাটো ভুলের জন্য কিন্তু আপনাদের নাম্বার কাটা যেতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের অসুস্থ জায়গাটা কিন্তু জুলাই মাসে নির্দেশ করছে মেষ রাশি জাতক জাতিকাদের। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির বৃহস্পতি থাকার জন্য খুবই শুভ ফল, কিন্তু দশমে শনি বক্রি হয়ে যাচ্ছে,
কর্মভাবে শনি বক্রী হলে হঠাৎ করে যে সকল কাজ আপনারা করছেন সেগুলো একটা বাধার দিক কিন্তু রয়েছে, হঠাৎ করে বাধাপ্রাপ্ত কিন্তু হতে হবে। শনির উপাচারগুলো সকলেই আপনারা করুন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি সূত্রে আয়ের যোগ একটা শুভ কিন্তু জুলাই মাসে রয়েছে, এই একটা কিন্তু ভালো কিন্তু বৃষরাশির জন্য অবশ্যই নির্দেশ করছে। বৃষরাশির এজেন্সিমূলক কাজ, কোনো কমিউনিকেশনের সাথে যুক্ত বা ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ জুলাই মাসে কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা ভালো যোগ রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। এবং দূরবর্তী স্থানে যাত্রাতে শুধুমাত্র এই মাসের প্রথম 15টা দিনে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন বৃষরাশির জন্য কিন্তু নির্দেশ করছে। বৃষরাশির জাতক জাতিকাদের কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই মাসে নির্দেশ করছে। চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটা আমি বলবো, পিতার অসুস্থতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। বাবার অসুস্থতার জায়গাটা বর্তমান সময়ে বৃদ্ধি পেতে চলেছে, সেই দিকে একটু সতর্ক থাকবেন। ভালোভাবে ট্রিটমেন্ট করান, মেডিকেল ট্রিটমেন্ট নিন, দেখবেন অবশ্যই ভালো থাকবে। তাছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বর্তমান সময়ে খুব ভালো যোগ কর্মের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, কিন্তু অন্যান্য মাসের মতো অর্থাৎ জুন মাসের মতনই জুলাই মাসটা আপনাদের যেতে চলেছে কর্মের জায়গা। কিন্তু কর্মক্ষেত্রে যে মঙ্গলের যে অবস্থান একাদশভাবে যে রয়েছে, অর্থাৎ প্রথম দিকে ভালো চাকুরির যোগ রয়েছে প্রাইভেট সেক্টরে বিশেষ করে, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চেষ্টা করছেন, প্রশাসনিক চেষ্টা করছিলেন, তাদের একটা চাকুরির সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে প্রথম দিকে জুলাই মাসের। এবং মনে রাখতে হবে, যে কোনো চাকরি হোক বা ব্যবসা হোক, বাড়ির থেকে দূরবর্তী স্থানে যদি বর্তমান সময়ে করেন খুবই ভালো কিন্তু আপনাদের জন্য হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলে রাখবো, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হলেও উচ্চশিক্ষার জায়গাটা মিথুন রাশির জন্য খুব ভালো নির্দেশ করছে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনির অবস্থান রয়েছে, শনি যেমন পিতার অসুস্থ জায়গাটা নির্দেশ করলেও যারা এখানে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, বা যারা রিসার্চ করতে চান, পিএইচডি করতে চান, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, মিথুন রাশির জাতক জাতিকা তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসতে চলেছে জুলাই মাস থেকে। দূরবর্তী স্থানে যাত্রা, তীর্থ ভ্রমণের যোগও বৃষরাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ঢাইয়ার প্রভাব কিছুটা হলেও কমবে। শনির বক্রী অবস্থানের জন্য কিছুটা হলেও ঢাইয়ার প্রভাব কমতে চলেছে, কিন্তু যদি আপনাদের জন্মকালীন কুষ্টিতে বা ছকে শনি বক্রী থাকে তাহলে ফলাফলটা কিন্তু উল্টো হবে, অর্থাৎ খারাপের দিকে কিন্তু নিয়ে যাবে। কিন্তু শনি যদি বক্রী না থাকে, শনি যদি ডাইরেক্ট থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সময়টা অর্থাৎ জুলাই মাস খুব ভালো যেতে চলেছে। কর্মজীবনে উন্নতির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে। আর্থিক উন্নতি, আর্থিক সাফল্য অবশ্যই আপনাদের হবে। বর্তমান সময়ে দূরবর্তী স্থানে যাত্রার ক্ষেত্রেও ভালো যোগ রয়েছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষাতেও আপনাদের সাফল্য কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে নির্দেশ করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র বলে রাখবো, একটা জায়গা মনে রাখবেন, যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিছুটা হলেও মতবিরোধ, অশান্তির জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে। সেপারেশনের যোগও কিন্তু এই মাসে রয়েছে। চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ জুলাই মাসে কি পরিবর্তন রয়েছে আপনাদের জীবনে। কারণ সপ্তমে শনি বক্রী হচ্ছে, প্রাইভেট সেক্টরে তো চাকরি করছেন, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখবো, বর্তমান সময়ে কিছু বাধার সম্মুখীন হতে হবে। বর্তমান সময়ে শনি বক্রী হয়ে যাওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, কিছুটা হলেও বাধার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে কর্মজীবনে। কর্মজীবনে নিজেদের যতটা পরিশ্রম দেওয়া যায়, নিজেদেরকে প্রমাণ করা যায় কাজের জায়গায়, ততটাই চেষ্টা করবেন। কোনো জায়গায় ঢেলে দেওয়া বা উইকনেস বা পরে করব আজকে থাক, এই চিন্তা ভাবনাটা কিন্তু রাখবেন না। যেটা করবেন সঙ্গে সঙ্গে করুন, এখনই করুন, ফলাফল ভালো আপনাদের হবে। এই কথাটা আমার অবশ্যই মনে রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের। তাছাড়া আপনাদের বলে রাখি, নবমে মঙ্গল রয়েছে প্রথম দিকে, এই মঙ্গল আপনাদের চলে যাবে কিন্তু দশমে।
দশমে মঙ্গল যখন প্রবেশ করে যাবে তখন কিন্তু খুব ভালো একটা সুযোগ। মঙ্গল যেই দশমে প্রবেশ করবে, অর্থাৎ এই মাসে জুলাই মাসের শেষের দিকে, তখন কিন্তু মঙ্গল বৃহস্পতি কর্মভাবে যে যোগটা হবে, এই যোগটার জন্য পদোন্নতির যোগের জায়গাও কিন্তু রয়েছে। কর্মজীবনে ভালো সুযোগ আপনাদের আসবে, কিন্তু যতদিন মঙ্গল মেষ রাশি রয়েছে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে, এই জায়গাগুলো মনে রাখবেন। তাছাড়া আয় উন্নতির জায়গা মধ্যম রয়েছে এবং প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ খুবই ভালো। যাদের ক্ষেত্রে আমাদের বলে রাখবো, যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা যারা ডাক্তারি পড়ছেন, বিশেষ করে যারা গাইনোকোলজিস্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো একটা যোগ আপনাদের আসতে চলেছে জুলাই মাসে। জুলাই মাসটা অবশ্যই কাজে লাগাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের উচ্চশিক্ষার যোগটা খুবই প্রবল কিন্তু রয়েছে। বিদেশে পড়াশোনার সুযোগ বা হায়ার স্টাডিজের জন্য বিদেশ যোগ অবশ্যই রয়েছে। পিএইচডি করার শুভ সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে। শুধুমাত্র একটা কথা অবশ্যই মনে রাখবেন, সপ্তম স্থানে যখন শনি বক্রী হবে, বিবাহ হয়ে গিয়ে থাকলে বৈবাহিক জীবনে কিন্তু প্রচণ্ড মতবিরোধ, অশান্তি, ইগোর একটা সমস্যা, ভুল বোঝাবুঝি, এইগুলো কিন্তু জুলাই মাসে নির্দেশ করছে সিংহ রাশির জাতক জাতিকাদের। চলে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে কি প্রভাব পড়তে চলেছে। কারণ ষষ্ঠ স্থানে শনি বক্রী হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন সবই ঠিক চলছিল কিন্তু সব কাজেই যেন আবার বাধা আসছে, হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়া, হঠাৎ কোনো না কোনো কারণে ঊর্ধ্বতন কোনো ব্যক্তি বা বসের সাথে মনোমালিন্য হয়ে যাওয়া, এই প্রভাবগুলো কিন্তু জুলাই মাস থেকে আমাদের শুরু হচ্ছে। শনি যতদিন বক্রী থাকবে ততদিন কিন্তু নির্দেশ করবে, তাই সতর্ক থাকুন, কাজের জায়গাটাকে ঠিক রাখুন, অহেতুক কোনো রকম কোনো অজুহাত দিয়ে কাজের জায়গাকে নষ্ট করবেন না, কর্মের জায়গাকে ঠিক রাখতে হবে। তাছাড়াও সপ্তম স্থানে রাহুর অবস্থান রয়েছে, অষ্টমী মঙ্গল, এই সপ্তমী রাহু অষ্টমী মঙ্গল পার্টনারের সাথেও মতবিরোধ অশান্তি দিতে পারে এবং দুর্ঘটনার যোগও কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে মনের জায়গাটাকে ঠিক রাখুন। বর্তমান সময়ে মানসিক অস্থিরতা বা রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন, দেখবেন আপনাদের জুলাই মাস অবশ্যই ভালো যাবে। বৃহস্পতির অবস্থান অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো, বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টিও দিচ্ছে, এইটা একটা শুভ যোগ অবশ্যই করে রয়েছে জুলাই মাসে। কর্মজীবন মোটামুটি মধ্যম রয়েছে, কিন্তু তাও চেষ্টা করবেন যতটা পরিশ্রম করা যায়। আপনার দিক থেকে যদি আপনি ঠিক থাকেন অবশ্যই করে শনি ভালো ফলাফল দিয়ে থাকবে, কিন্তু আপনি যদি নিজে কোনো ভুল কাজ করেন, কোনো অসৎ কাজের সাথে যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু এই বক্রী শনি আপনাদের জন্য খুবই খারাপ জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা মধ্যম রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষার জায়গাটা কিছুটা হলেও বা যারা রিসার্চ করতে চান বর্তমান সময়ে তাদের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। হঠাৎ করে কোনো রকম কোনো অসুস্থতার জায়গা কন্যা রাশির জন্য নির্দেশ করছে। দূরবর্তী স্থানে যাত্রা করলেও কিছুটা সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। চলে আসবো তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনি বক্রী হচ্ছে, যাদের সন্তান রয়েছে সন্তানের অসুস্থতার জায়গা, সন্তানের কোনো রকম কোনো সমস্যা কিন্তু নির্দেশ করছে শনি বক্রীর কারণে। শনি যেহেতু বক্রীটা শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম থেকেই একদম, শনি কিন্তু নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে, কিন্তু তার ফলাফল অনেক আলাদা আলাদা রয়েছে, ডিফারেন্স রয়েছে, সেগুলো শনির রাশিফলের অনুষ্ঠানে আমি অবশ্যই দেব। কিন্তু এই যে শুরু হচ্ছে শনির বক্রীটা, এই বক্র গতিতে আমাদের মনে রাখতে হবে সন্তানের অসুস্থতার জায়গা বা সন্তানের কোনো রকম বাধার জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে। ষষ্ঠ স্থানে রাহু, হঠাৎ করে রোগগ্রস্ত হয়ে যাওয়া বা আপনার মিসেসেরও বিশেষ করে পার্টনারেরও রোগের জায়গাটা কিন্তু নির্দেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে। ভালোর মধ্যে অষ্টমী বৃহস্পতি অবশ্যই একটা শুভ ফলাফল দিয়ে থাকবে। রবি শুক্র বুধের যে অবস্থান রয়েছে এই মাসে আপনাদের যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মজীবনে একটা ভালো জায়গা অবশ্যই নির্দেশ করে। আয় উন্নতির শুভ যোগ রয়েছে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু জুলাই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগও খুবই ভালো অবশ্যই কিন্তু রয়েছে।
এরপর চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, কারণ বৃশ্চিক রাশি শনির যে ঢাইয়ার প্রভাব ছিল সেই ঢাইয়ার প্রভাবটা কিছুটা হলেও কমবে, কারণ শনি কিন্তু এখন বক্র গতিতে রয়েছে। এই মাসে বিশেষ করে আপনাদের যদি শনি বক্রগতি থাকার সময় আপনারা বাড়িঘর কোনোভাবে পরিবর্তন করবেন, হয়তো ভাড়া বাড়িতে রয়েছেন বা বাড়িতে রয়েছেন, ভাবছেন অন্য কোনো জায়গায় যাব বা নতুন কোনো বাড়ি বর্তমান সময়ে গৃহপ্রবেশ করার কথা ভাবছেন, বা যে কোনো রকম ঘর পরিবর্তনের সুযোগ এলেও যতদিন শনি বক্রী থাকবে একদমই কিন্তু করবেন না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। নাহলে আবার কিন্তু শনি বক্রী যখন ত্যাগ করবে আবার পরিবর্তন করতে হবে, এটা শুধু মনে রাখবেন। আপনাদের প্রাথমিক শিক্ষায় কিছুটা বাধার সম্মুখীন হলেও উচ্চশিক্ষার যোগ খুব ভালো রয়েছে। কর্মজীবন জুলাই মাসের মধ্যম, কর্মজীবনে যারা বিশেষ করে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের পদোন্নতির যোগ এই মাসে অবশ্যই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে। আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখবো, মায়ের অসুস্থতার জায়গাটাও কিছুটা হলে এই মাসে বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা দূরবর্তী স্থানে রয়েছেন, বিদেশে রয়েছেন, তাদের প্রমোশনের যোগ, আয় উন্নতির যোগ খুব ভালো কিন্তু অবশ্যই নির্দেশ করছে। দূরবর্তী স্থানে যাত্রাও আমাদের ক্ষেত্রে শুভ অবশ্যই হবে। চলে আসবো ধনুরাশি। ধনুরাশির এই মাসটা অর্থাৎ জুলাই মাস কেমন যেতে চলেছে, কারণ ধনুরাশির ক্ষেত্রে মনে রাখতে হবে ধনুরাশি থার্ড হাউসে তৃতীয়ভাবে শনি বক্রী হচ্ছে। থার্ড হাউস কমিউনিকেশন, যোগাযোগের জায়গা, ছোট ভাই বোনের জায়গা। যদি আপনাদের ছোট ভাই বোন থাকে তাহলে তার অসুস্থতার জায়গাটা কিছুটা হলেও নির্দেশ করবে। যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে, হওয়া কাজগুলো এই মুহূর্তে হবে না, এই সমস্যাগুলো কিন্তু শনি বক্রীর কারণে আপনাদের নির্দেশ করবে। যদি জন্মছকে বক্রী থাকে তাহলে তো পরিণামটা আরোটা কিছুটা খারাপ হবে, যদি বক্রী না থাকে তাহলে খুব একটা ভয়ের কোনো কারণ নেই। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে অশান্তি মতবিরোধ থাকলেও কর্মজীবনটা অবশ্যই করে ভালো রয়েছে। কর্মজীবনে উন্নতি, আয় উন্নতির যোগ কিন্তু সমানুপাতিক অন্যান্য মাসের মতো, জুন মাসের মতনই জুলাই মাসেও আপনাদের যাবে। কর্মজীবনে ভালো যোগ, পরিবর্তনের যোগও কিন্তু আপনাদের আসবে বর্তমান সময়ে। দূরবর্তী স্থানে যাত্রার ক্ষেত্রেও ভালো রয়েছে। উচ্চশিক্ষার যোগও খুব ভালো। বিদেশে গিয়ে বা উচ্চ কোনো প্রতিষ্ঠান, পুরনো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই আসতে চলেছে। যাদের বিবাহ হয়নি, বিবাহের শুভ যোগ কিন্তু এই মাসে জুলাই মাসে ধনুরাশি জাতক জাতিকাদের রয়েছে। প্রবল বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু নির্দেশ করছে। চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, কারণ মকর রাশির রাশি অধিপতি শনি রাশির দ্বিতীয়ভাবে বক্রী হয়ে যাচ্ছে। সর্বপ্রথম এই বক্র গতিতে আপনাদের ক্ষেত্রেও বলবো কোনো পরিবর্তন যদি করে থাকেন জীবনে, সেই পরিবর্তনটা 4 মাস পর যখন শনি বক্রী ত্যাগ করবে আবার সেটা কিন্তু হবে। যদি গৃহ পরিবর্তন করেন আবার ওখানে রিটার্ন আসতে হতে পারে, বা অন্য কোনো জায়গা পরিবর্তন হতে পারে। পরিবর্তনটা যতটা কম করা যায় ততটাই চেষ্টা করবেন মকর রাশি জাতক জাতিকারা। জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের আয় উন্নতির যোগ মধ্যম কিন্তু রয়েছে। হঠাৎ করে ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পাবে। ইনভেস্ট কোনো জায়গা থেকে কাউকে টাকা ধার দেওয়ার আগে, ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন, কারণ এই শনি বক্রী হওয়ার জন্য কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গার একটা বড় সমস্যা কিন্তু নিয়ে আসতে চলেছে। শনির উপাচারগুলো, প্রতিকারগুলো অবশ্যই আপনারা সকলে করুন। আমি অনেক উপাচার বলেছি। শনির প্রভাব, শনি বক্রী থাকলে, শনি দুর্বল হয়ে গেলে, সাড়ে সাথে চললে কি করা উচিত, আপনার সাড়ে সাথে এই যে শেষ সময়ে শনির যে বক্রীর যে সময়টা আপনারা পাবেন, এই সময়টায় শনির উপাচারগুলো ভালো করে করুন, দেখবেন ফলাফলটা ভালো হবে। নাহলে কিন্তু অর্থনৈতিক দিকে বিশেষ করে সমস্যাগুলো কিন্তু নির্দেশ করবে। মকর রাশি জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মজীবন কিন্তু মধ্যম রয়েছে। শুধুমাত্র যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ এই মাসে নির্দেশ করছে, অর্থাৎ জুলাই মাসে। জুলাই মাসে দূরবর্তী স্থানে যাত্রা করলেও একটু সাবধানতা অবলম্বন করার অবশ্যই প্রয়োজন রয়েছে। পেটের সমস্যা, হজমের সমস্যা আর চোখের সমস্যা এই মাসে কিন্তু নির্দেশ করছে মকর রাশি জাতক জাতিকাদের। বিবাহের শুভ যোগও কিন্তু অবশ্যই রয়েছে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগ আপনাদের জুলাই মাসে কিন্তু নির্দেশ করছে। কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো সাফল্য অবশ্যই নির্দেশ করবে। চলে আসবো
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে, জুলাই মাসে কি প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে। কারণ কুম্ভ রাশির রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতেই বক্রী হচ্ছে। হঠাৎ করে ভুল সিদ্ধান্ত, হঠাৎ করে সবই ঠিক চলছিল কিন্তু নিজের কোনো ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি, এই সমস্যাগুলো কিন্তু নির্দেশ করছে। এই সময় আমাদের কাউন্সিলিং করানোর প্রয়োজন রয়েছে। কোথায় ইনভেস্ট করা উচিত বা কি করা উচিত, বর্তমান সময়ে হয়তো কোথাও ইনভেস্ট করবেন বা হঠাৎ করে গাড়ি কিনবেন, বাড়ি বানাবেন ভাবছেন, লোন নেবেন ভাবছেন, এইগুলো কি করা উচিত না উচিত না, এইগুলো আপনাদের সবগুলো বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ শনি যদি আপনাদের বক্রী থাকে, শনি কার নক্ষত্রে বক্রী আছে জন্মছকে, এগুলো দেখার প্রয়োজন রয়েছে। জেনারেলি যদি বক্রী থাকে তাহলে কিন্তু সময় খুব একটা ভালো যাবে না, আর যদি বক্রী না থাকে তাহলে কিছুটা শুভ প্রভাব অবশ্যই পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করে আয় উন্নতির যে যোগটা আপনারা ভাবছিলেন সেটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত অবশ্যই হতে হবে। দূরবর্তী স্থানে যাত্রাতেও হঠাৎ করে বাধা আসবে। তাই যে কোনো কাজ করার আগে এই মাসে, জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো কারোর সাথে কাউন্সিলিং করে করুন, আপনাদের ভালো হবে সামনের মাসগুলো। কারণ শনি কিন্তু অনেক দিন বক্রী থাকে, প্রায় 137 দিন, তাহলে মিনিমাম 4টে মাস, তাহলে 4 মাস কিন্তু অনেকটা সময়। বিশেষ করে মনে রাখবেন নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আমাদের পুজোর টাইমটাও কিন্তু এর মধ্যে পড়ছে। তাই আয় ব্যয়ের জায়গাগুলো সমানুপাতিক, যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কোথায় ব্যয় করা উচিত বা কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন মনে করছেন, সেই জায়গাগুলোর জন্য আপনাদের ক্ষেত্রে সকলকে বলবো কারোর সাথে কাউন্সেলিং করুন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলে রাখবো প্রাথমিক শিক্ষা খুবই ভালো যোগ রয়েছে। প্রাথমিক শিক্ষায় সাফল্য নির্দেশ করছে, উচ্চশিক্ষাতেও সাফল্য, অর্থাৎ এডুকেশনের জায়গা খুব ভালো যোগ কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু ফিনান্সিয়ালের দিক থেকে, প্রফেশনের দিক থেকে কিছুটা বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে। বর্তমান সময়ে যদি কোনো ভালো গ্রহের দশা চলে তাহলে ঠিক আছে, যদি শনির দশা, রাহুর দশা, এইসব দশা বা চন্দ্রের দশা বিশেষ করে যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। আপনাদের ক্ষেত্রে সকলকে বলবো শনির উপাচারগুলো অবশ্যই করে করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু বিবাহের যোগও কিন্তু এই মাসে নির্দেশ অবশ্যই করে করে। চলে আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। কারণ 7.5 শুরু, এই 7.5 শুরুতে যখন শনি বক্রী হচ্ছে, কি প্রভাব পড়বে আপনাদের জীবনে মনে রাখতে হবে। আপনাদের প্রথমেই বলে রাখবো শনি যখন দ্বাদশ স্থানে বক্রী হয়ে যাচ্ছে, ব্যয় ভাব, দুর্ঘটনার যোগ, দুর্ঘটনার কারণে হসপিটালে অ্যাডমিট হয়ে যাওয়া বা কোনো অপারেশনের যোগ, পায়ে অস্ত্রোপচার, এইগুলো কিন্তু নির্দেশ করছে মীন রাশির জাতক জাতিকাদের। এই দিকে সাবধানতা সতর্ক হওয়ার প্রয়োজন কিন্তু রয়েছে, বিশেষ করে জুলাই মাসে। দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে, প্রথম দিকে রাখো তো মঙ্গল তৃতীয় চলেই যাবে, কিন্তু দ্বিতীয় মঙ্গল পরিবার বৃদ্ধির যোগ থাকলেও মনে রাখতে হবে দ্বিতীয় মঙ্গল থাকলে কিন্তু আপনাদের নিজের কথাবার্তা, কোনো অ্যাগ্রেসিভ কথাবার্তা, হঠাৎ করে কাউকে কিছু বলে দিলেন তার কাছে খারাপ হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থে রবি শুক্র যখন বসে রয়েছে, অবশ্যই করে প্রাথমিক শিক্ষার যোগ খুবই ভালো, উচ্চশিক্ষার যোগও ভালো, শিক্ষার ক্ষেত্রে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু কর্মজীবনে বাধাপ্রাপ্ত অবশ্যই হতে হবে। কর্মজীবনে হঠাৎ করে কিন্তু প্রমোশন আটকে যাওয়া, পরিবর্তন করবেন মনে করছেন, একদম কিন্তু পরিবর্তন করা ভালো হবে না। যদি জন্মছক ঠিক থাকে তাহলে কিন্তু করা উচিত। জেনারেল যে রাশি আমরা বলে থাকি চন্দ্র থেকে বিচার করে, সেখান থেকে কিন্তু গোচরের মাধ্যমে মীন রাশির পরিবর্তন বর্তমান সময়ে করা উচিত না, জুলাই মাসে বিশেষ করে। কারণ এটা জুলাই মাসের রাশিফল বলছি, পরের মাসে যখন বলবো আপনারা অবশ্যই সেখানে দেখবেন কি করা উচিত কি করা উচিত নয়। জুলাই মাসের রাশিফলে বা জুলাই মাসটাতে আপনাদের কোনো পরিবর্তন করা, কর্ম হোক, গৃহ হোক, কোনো কিছুই উচিত কিন্তু হবে না। না হলে সেখানে কিন্তু বাধা, ব্যয়, ক্ষতি, লসের জায়গা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না, কোনো জায়গা থেকে ঋণ নেবেন না। দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে অবশ্যই করবেন মীন রাশির জাতক জাতিকারা। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যাওয়া, বিশেষ করে নার্ভের সমস্যা, এই নার্ভের সমস্যাগুলো মীন রাশি বৃদ্ধি পেতে চলেছে, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে।
মীন রাশির জাতক জাতিকারা যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন, প্রেম করে বিবাহ করতে চান, তাদের একটা এই জুলাই মাসটাতে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিবাহের যোগ কিন্তু প্রবল নির্দেশ করছে। মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকের জুলাই মাস কেমন যাবে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করেছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।